হ্যালো। হ্যালো, দেবাশিস বাবু বলছেন? বলছি। আমি টাইমস অফ হিন্দু থেকে সুদীপ ঘোষ বলছিলাম। নমস্কার। আ- দুর্গোৎসবের শুভেচ্ছা জানাচ্ছি। শুভেচ্ছা আপনাদেরকেও। কিন্তু একটা সুখবর যেটা এক্ষুনি আমি পেলাম, যেটা কেন্দ্রীয় সরকার দুর্গাপুজোর আবহে দিওয়ালির শুভেচ্ছা জানাল কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ আরো 3% বাড়িয়ে দিল। অর্থাৎ 55% ডিএ ছিল, সেটা বেড়ে গিয়ে হয়ে গেল 58%। আর আপনাদের রাজ্য সরকারের ডিএ 18%। মানে ফারাকটা 40%-এর মতো হয়ে গেল। কি বলবেন আপনি? পুজোর মরশুমে তথা দেওয়ালির আগে কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের আলোর রোশনাই, আর আমরা বাঙালির শ্রেষ্ঠ পুজো, শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসবে আমরা এর বাঙালি হয়েও এই রাজ্যে আমাদের ঘরে অন্ধকার। এই হচ্ছে আমার প্রথম প্রতিক্রিয়া। 40% ডিএ ফারাক হয়ে গেল এতে। এই সরকার ডিএ তো দেবেই না, উল্টে রেকর্ড পরিমাণ যাতে ডিএ এর ব্যবধান বেড়ে যায় সেদিকে খুবই তৎপর। আজকে এই কেন্দ্রীয় সরকার 3% বাড়িয়ে দিয়ে যে 55 থেকে 58 হলো, এই একদম। দেখা দেখি অন্যান্য রাজ্যগুলো, প্রায় অনেক রাজ্যই দেওয়ালির আগে, বিশেষ করে উত্তরপ্রদেশ, আমাদের ধারণা মধ্যপ্রদেশ, বিহার, এই সমস্ত রাজ্যগুলোতে 3% ডিএ বেড়ে যাবে দেওয়ালির আগেই, একদম। এবং তাদের কেন্দ্রের সমান হয়ে যাবে। অর্থাৎ তাদের ঘরেও দেওয়ালির রোশনাই জ্বলবে, আমরা কিন্তু অন্ধকারেই পড়ে রইলাম। এমনকি আমরা আপনাদের আপনাদের ডিএ এর রায় যেটা, সেটা দুর্গাপুজোর আগে ডিএ এর রায়ের সমাধানও এমনকি হলো না। না, না, সেটা সুপ্রিম কোর্ট হিয়ারিংটা কনক্লুড করে দিয়েছে। এই প্রসঙ্গে জানাই, সুপ্রিম কোর্ট সরকারকে যেমন বলেছিল 2 সপ্তাহের মধ্যে রিটার্ন সাবমিশন দিতে, একদম। আমাদের 1 সপ্তাহ বলেছে। কিন্তু যেহেতু সরকার দিয়ে দিয়েছে, সুপ্রিম কোর্ট যেহেতু গত শনিবার থেকে টানা ছুটি, আগামী সোমবার খুলবে, একদম। কাজে আমরা আমাদের এই রিটার্ন সাবমিশনটা আমরা আগামী সোমবারই জমা দিচ্ছি। আপনাকে আমার আরেকটা প্রশ্ন। এই যে এবং কেন্দ্রীয় সরকার। সুপ্রিম কোর্টে বলে নি, হ্যাঁ, সুপ্রিম বলুন। কোর্ট জাজমেন্টটা রিজার্ভ রেখেছে। আমাদের ধারণায় রিজার্ভ রাখার পর সরকারের এসএলপি অ্যালাউ করবে না, সরকারের স্পেশাল লিভ পিটিশন খারিজ করে দেবে সুপ্রিম কোর্ট। আচ্ছা। এআইসিপি এর বাইরে যাওয়ার কোনো উপায় সরকারের নেই। আমরা একটাই, এই যে এত 40% পিছিয়ে থেকেও আমরা একটাই আমাদের কাছে আশার আলো, সুপ্রিম কোর্ট ডিএ দেওয়াটাকে কখনোই বলবে না যে অধিকার নয়, ডিএ সরকারি কর্মচারীরা পাবেই। এবং সেক্ষেত্রে যদি পঞ্চম বেতন কমিশনের বকেয়াটা সুপ্রিম কোর্ট দিয়ে দেয়, ওটা পরবর্তী এই বর্তমানেও সেই বকেয়াগুলো পাওয়ার একটা অধিকার জন্মে যাবে। আচ্ছা। এটাই আমাদের কাছে একমাত্র আশার দিক। সুপ্রিম কোর্টের দিকে আমরা তাকিয়ে আছি। মানে আপনাদের যা কিছু আশা ভরসা সমস্তই সুপ্রিম কোর্ট কেন্দ্রিক, আমি মানে আপনার কথা অনুযায়ী যেটা মানে দাঁড়াচ্ছে। না, কিন্তু এইদিকে। খানিকটা খানিকটা বটে, কিন্তু পুজোর পরে আন্দোলনে নামতেই হবে সবাইকে। আচ্ছা। এত 40% ফারাক বেড়ে গেছে, প্রয়োজনে আবার যৌথ আন্দোলনও করতে হবে। আমরা প্রস্তুত আন্দোলন করার জন্য। একদম। সেইটাই মানে আপনাকে, সেটাই আপনার কাছে মানে মানে প্রথম এবং প্রধান প্রধান প্রশ্ন ওইটাই ছিল যে ডিএ এর ব্যবধান কেন্দ্রীয় সরকারের সঙ্গে আপনার সরকারি কর্মচারীদের রাজ্য সরকারি মানে রাজ্য মিন্স পশ্চিমবঙ্গ সরকারের আমি কথা বলছি, আস্তে আস্তে ফারাক বাড়তেই চলেছে। অথচ কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা দুর্গাপুজোর দিওয়ালির একটা বাম্পার একখানা বলতে পারেন, যে একখানা তারা সারপ্রাইজ কেন্দ্রীয় সরকার থেকে অলরেডি পেয়ে বসে থাকলো। একদম। ধন্যবাদ ধন্যবাদ আপনার এই মানে গুরুত্বপূর্ণ মতামতের জন্য। আর মানে এটা তো। আমাদের আমাদের অন্ধকার হ্যাঁ। পুজো, মা এসছেন আগামীকাল, বিজয়া দশমী, কিন্তু আমাদের দশমীর আনন্দ কোথায়? মানে দশেরার আগেই আপনাদের অন্ধকার হয়ে গেল, এইদিকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা আরো 3% লাফিয়ে আলোর তাদের দিয়ে নিয়ে। আলোর রোশনাই বাড়লো তাদের। একদম। একদম। ধন্যবাদ দেবাশিস বাবু। তবুও আমাদের তরফ থেকে আপনাদের সকলকে শুভ বিজয়ার অভিনন্দন দেওয়া থাকলো, সরকারি কর্মচারীদের, সমস্ত সরকারি কর্মচারীদের, এবং আপনাকেও হ্যাঁ, ধন্যবাদ। আমিও ধন্যবাদ। আমাদের সংগঠনের পক্ষ থেকে, বঞ্চিত রাজ্য সরকারি কর্মচারী পেনশনভোগী শিক্ষকদের পক্ষ থেকে, আনন্দ তো সব করতে হয়, আনন্দ তো আর কেউ কেড়ে নিতে পারে না। ঠিক। আপনাদের শুভ বিজয়া জানাচ্ছি। ভালো কাটুন, ভালোভাবে থাকুন। আশা আশা করবো আপনারাও দুর্গাপুজো শেষ হলেই আপনারা আপনাদের বকেয়া ডিএ গুলো আস্তে আস্তে পাবেন, আশা রাখছি। ধন্যবাদ। না, এই সরকারের কাছ থেকে আশা নেই, তবে আমাদের লড়াই চলবে। ধন্যবাদ। ধন্যবাদ।